কেন মুন্সিপের যুব বিভাগের যুব পরিচালক জনাব ডাক্তার আব্দুল হামিদ আমাদের মাঝে আজকের যুব সম্মানিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সম্মানিত সবাই আসার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ। জীবন পর্যন্ত পেলে দিতে কে রাজি আছি। আপনারা যেমন সবাই হাত তুলেছিলেন, আমার বিশ্বাস হয়েছে আমার বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে একটি আদর্শ দেশ গড়ার জন্য, বাংলাদেশে হে আল্লাহ আমরা তোমার দিন কায়েম করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এজন্য যদি আমাদেরকে শহীদ হতে হয় সেজন্য আমরা রাজি আছি, আমরা কাজে রাজি আছি। এই ময়দান, এই মসজিদায়, এই দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম মিলেছে সেই সুন্দর সমাজের প্রত্যাশায় আজকে তারা আশা বুক বেঁধেছে। সেই আশা বাস্তবায়ন করার জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ মানে মানুষের এই ক্লান্তি দূর হওয়ার কথা নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের জনগণ আজকে অনুভব করছে আগামী দিনের বাংলাদেশ সবাই কোরআনের বাংলা জানেন, আগামী দিনের বাংলাদেশ সবাই বাংলা জানেন, আগামী দিনের বাংলাদেশের সমৃদ্ধ সারি বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশের কিছু কোনো নৈবন্ধ চলবে না, এদেশের দেবাবাবি চলবে না, নাগরিকদের নাগরিক অধিকার হরণ করা চলবে না। আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের সিদ্ধান্তের উপরে অটল আছি। আমাদের রাহবাররা দেখিয়ে দিয়ে গেছেন জীবন দিয়ে হলেও তারা সিদ্ধান্তকে আঁকড়ে ধরেছিল, সিদ্ধান্ত দিয়ে তারা কিনছি করে না। আজকে আমরা আন্তরিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমরা জীবনের সিদ্ধান্ত বিজ্ঞান দিতে রাজি আছি। আমাদের সব বন্ধুরা মনে করছে আমরা টাকা দিয়ে ভোট কেনবো, সন্ত্রাস দিয়ে ভোট কেনবো, ভোটের সেন্টারে যদি বাধা দেবো, সেই স্বপ্নকে আমরা আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আজকের এই যুব সমাবেশ আমাদের ওয়াইল পদক্ষেপে আমরা চাইছিলাম ছিল ইনশাআল্লাহ হাজার হাজার প্রার্থী একজন আমাদের প্রার্থী নয়, হাজার হাজার প্রার্থী আমাদের হয়ে এই সিটকে আমাদের আমাদের সামনে আমরা ইনশাআল্লাহ এমপি হিসেবে আমাদের সামনে শিশু মসজিদে রাজি আছে। আশা করব সেই অনুষ্ঠানে সংশোধিত আশা করব সেই এবং ভোটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের সংগঠনের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের প্রোগ্রাম করার অধিকার কেড়ে নিয়েছিল। এই ফ্যাসিস্টের আমলে কোরআন হাদিস মানুষ ছেড়ে দিয়েছিল, কোরআন হাদিসের বই কেন বাড়িতে পেলে সেটাকে জঙ্গি বই হিসেবে চালিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাসিস্টকে শুধু ফ্যাসিস্ট নয় তার দশর যারা ছিল তাদেরকেও এই বাংলাদেশ থেকে তাড়িয়ে ছাড়িয়ে বিদায় করে দিয়েছে। আগামী বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের জায়গা হবে না ইনশাআল্লাহ। যে অপরাধ সে করেছে তাদের এই দেশে থাকার মতো অধিকার তার আর নাই।